দেখছেন লাল পতাকা নাড়িয়ে কিন্তু লাল পতাকা নাড়িয়ে ট্রেনকে বন্ধ করতে বলছেন। তবে ট্রেন বন্ধ হবে কিনা শিক্ষার্থীরা কিন্তু এখানে লাল পতাকা নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। দর্শক, এই মুহূর্তে কিন্তু উত্তেজনাকর পরিস্থিতি কিন্তু বিরাজ করছে এবং ট্রেন কিন্তু যাচ্ছে। দর্শক, ট্রেনের যে ঘটনাটা ঘটছে এটা নিয়ে ক্লিয়ার করা দরকার। বিভিন্ন মাধ্যম থেকে, বিভিন্ন গণমাধ্যম আমাদেরকে নিয়ে কিন্তু গুজব নিউজ করা হচ্ছে। প্রথমত আমরা দুই পাশ থেকে 200 মিটার করে দূরে, এখান থেকে 200 মিটার করে দূরে আমরা ব্যারিকেড দিয়েছি, যাতে করে ট্রেনের যে থামানোর যে সময়টা, ওই সময়টা ট্রেনের যে ড্রাইভার বা যারা থাকে তাদের সময়টা পায়। আমরা 200 মিটার দূরে দেওয়ার পরেও তারা আমাদের সঙ্গে সরিয়ে দিয়ে তারাও তাদের গতি নিয়ে চলে আসতে থাকে। একটা বললে তারা আন্দোলনের মধ্যে এসে থেমে যায়। যদি প্রথম কথা হচ্ছে, যদি ওই চলার মুহূর্তে আমার কোনো ভাই বা আমার কোনো বোনের কোনো ক্ষতি হতো, এই দায়ভার সরকার নিত কিনা। দ্বিতীয় কথা হচ্ছে যে যেখানে নিউজ হচ্ছে ট্রেনের ভিতরে যে বাচ্চারা আহত হয়েছে কিনা, এই আহতটা এখানকার না, এই আহতটা আমাদের কোনো শিক্ষার্থীদের হয় নাই। তবে হ্যাঁ, দু একটা ঢিল মারছে, এই ঢিলটা মারছে ইঞ্জিনে, এই ঢিলটা মারা হয়েছে ইঞ্জিনে। এবং যখন ট্রেনটা চলে যায় তখন ইঞ্জিনের যে পাশটা, ওই পাশে আমাদের কয়েকজন শিক্ষার্থী ঢিল ছুড়ে, এটা সত্য কথা। কিন্তু কোনো বগিতে, যে বগিতে মানুষ আছে সেখানে কোনো বগিতে কোনো ঢিল করা হয় নাই। এবং ট্রেনের যে কর্মকর্তা যারা এখানে লাইনে থাকে, ওই লাইনম্যানকে আমাদের কয়েকজন শিক্ষার্থী জবাব দিয়ে চাইছিল, কিন্তু ওই জবাবদিহিতার মধ্যেও আমাদের একটা বিনয় ভাবছিল, আমরা তাদের কোনো হ্যারাসমেন্ট করি নাই। তাকে আমরা সুন্দরভাবে বুঝিয়েছি আপনি কেন ট্রেনটা থামাতে পারলেন না। সুতরাং আজকে ট্রেন নিয়ে যারা বাজে মন্তব্য করছে, যারা বিভিন্ন ধরনের ভিডিও ভাইরাল করছে, আমি স্পষ্ট করে দিতে চাই এই ধরনের ঘটনা টিটুমি করে শিক্ষার্থীরা করে নাই। এখানে আমাদের শান্তিপূর্ণ অবস্থান। আজকে বিকেল 4টা পর্যন্ত আমরা থাকবো। আপনারা দেখছেন আমাদের প্রশাসন ভাইরা আছে, সেনাবাহিনী ভাইরা আছে, স্থানীয় যত মানুষজন আছে, আমরা এখন পর্যন্ত কারোর কোনো ধরনের ক্ষতি করি নাই। আমাদের ক্ষতি করা, সরকারকে চাপ সৃষ্টি করা আমাদের উদ্দেশ্য নয়। আমাদের দাবি পূরণ হলে আমরা চলে যাব। যে সমস্ত সাংবাদিক ভাইরা আমাদের নিয়ে বাজে নিউজ ছড়াচ্ছেন, তাদের অনুরোধ করবো এই নিউজগুলো এডিট করে আপনারা ভালো করে নিউজ ছড়াবেন।